গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। স্বাগতম। একেবারে প্রথমে বলি যে শুক্র এমন একটা গ্রহ যেটা রোম্যান্টিক, যেটা কালচারাল, মানে গান বাজনার দিক থেকে শৌর্য বীর্য আর কি যাকে বলে। এবার তার মুভমেন্টে আমাদের ইতিবাচক দিক কি হতে পারে, যাদের যাদের দিক রয়েছে, কিন্তু তার মুভমেন্টটা দরকার, মানে একটা দিক থেকে আরেকটা দিকে। তো এটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব, রাশিফল থাকবে। কিন্তু একেবারেই বলি যে আপনারা এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবেও দেখতে পাবেন। এটা দয়া করে আপনারা ডাউনলোড করে নিন ইউটিউবে, এবং ইউটিউবে ডাউনলোড করে নিয়ে মানে সিটিভিএন একেডি প্লাস ডাউনলোড করবেন ইউটিউবে। এবং মাননীয় গোপাল ভট্টাচার্য যিনি আমাদের অতিথি, তার অনুষ্ঠান সরাসরি দেখবেন। কোনোভাবে যদি মিস হয় তাহলে আবারও আপনি কিন্তু ওইখানে গিয়ে দেখতে পাবেন, আর সেখানে আপনার প্রশ্নও রাখতে পারেন, সারাদিনের মধ্যে বারবার দেখতে পারেন। ওয়েলকাম গোপালদা। ধন্যবাদ। আচ্ছা, আমি শুক্রর ব্যাপার নিয়ে বলবো, তার আগে একটু সেমিনার নিয়ে বলি, অনেকেই প্রশ্ন করছে। হ্যাঁ। দেখুন, এবারে আমাদের যে জ্যোতিষ সেমিনারটা হচ্ছে এটা 32nd 32তম, তার মানে এর আগে 31 বার আমি প্রত্যেক বছরে একবার করে এই সেমিনারটা করেছি। হ্যাঁ, এবং সবকটাই বড় বড় জায়গায়, বড় বড় জায়গায়। এবারে 32তম সেমিনার। এই 32তম সেমিনারটা কবে হচ্ছে? এই 32তম সেমিনারটা হচ্ছে আগামী 12ই এপ্রিল, 12 এপ্রিল রবিবার পড়েছে। কোথায় হচ্ছে? এটা আমাদের যে সিটি সেন্টার 2 আছে কলকাতার, সেখানে যে তাজ হোটেল আছে, এটা 5 স্টার হোটেল, সেখানে হচ্ছে। কি হবে এই সেমিনারে? প্রথম কথা হচ্ছে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান আছে, এবং এখানে আমি ধ্যান এবং মেডিটেশনের মারফত কিভাবে আমরা নিজেকে ভালো রাখবো, এবং প্রত্যেকটা মানে মানুষের জীবনে উন্নতি করতে গেলে কিছু ধ্যান, কিছু মেডিটেশন প্রত্যেক দিন 2-3 মিনিট করলেই যথেষ্ট। কি ধরনের ধ্যান এবং কি মেডিটেশন অনেক ধরনের হয়, ধ্যান অনেক ধরনের হয়। প্রত্যেক মানুষের জন্য কিন্তু সেটা প্রত্যেকটা সকলের জন্য কিন্তু এক নয়। যারা চাকরিতে উন্নতি চাইছে বা কর্মজীবনে ভালো ফোকাস চাইছে, তাদের মেডিটেশন আলাদা হবে। যে সমস্ত ছেলেমেয়েরা, বাচ্চা কাচ্চারা পড়াশোনার অমনোযোগী রয়েছে, তাদের মেডিটেশন আর এক রকম। এই যে বিভিন্ন ধরনের মেডিটেশন বা ধ্যানের যে প্রসেস, সেইটা নিয়ে আমি বলবো। 1টা থেকে 1:30 পর্যন্ত পিন পয়েন্ট প্রেডিকশন বা অ্যাকিউরেট প্রেডিকশন করতে গেলে মানুষের জীবনে শর্ট মেথড, অর্থাৎ স্বল্প সময় আপনাকে একটা লোককে বলতে হবে তার চাকরি কবে হবে, তার বিয়ে কবে হবে, তার কী ধরনের চাকরি হবে, যে শর্ট টেকনিক অফ প্রেডিকশন। দেখুন, আমি তো 34 বছর ধরে জ্যোতিষ করছি, তো কয়েক লক্ষ মানুষের তো হরস্কোপ আমি দেখেছি। তো আমার তো মাথার মধ্যে একটা গেঁথে গেছে যে এই কম্বিনেশন থাকলে দেখা যাচ্ছে এই মানুষটার সরকারি চাকরি হচ্ছে, এই কম্বিনেশন থাকলে দেখা যাচ্ছে সে একটা ইঞ্জিনিয়ার হচ্ছে, এই কম্বিনেশন থাকলে দেখা যাচ্ছে সে ডাক্তার হচ্ছে। তো আমার যে 34 বছরের যে পড়াশোনা বলুন বা লোককে দেখা বলুন, ক্লায়েন্টদের দেখা বলুন, ক্লায়েন্ট মিট করা বলুন, আমার তো একটা নিজস্ব থিওরি তৈরি হয়েছে। তো সেইটা আমি কিভাবে অ্যাপ্লাই করে বলি মানুষকে, সেই শর্ট টেকনিক প্রেডিকশন সেটা শেখানো হবে। তারপর 1টা থেকে বেলা দুপুর 1টা থেকে 1:30 মধ্যাহ্নভোজ থাকছে, 12টা থেকে 1টা পর্যন্ত। দুপুর 1:30 থেকে দুপুর 2টো থেকে 2:30 পর্যন্ত ঘরোয়া উপাচারে ভালো থাকার উপায়। দেখুন, অনেকে আপনাদের আর্থিক সমস্যা রয়েছে, হয়তো অনেক সময় প্রতিকার করতে পারেন না, কিন্তু ঘরোয়া উপাচার আপনার যে সমস্যা, এই যে ঘরোয়া উপাচারে ভালো থাকার উপায় যেটা বলছি, এটাতে আমি আপনার প্রশ্ন শুনবো, অর্থাৎ ফেস টু ফেস কোয়েশ্চেন আপনি আমাকে করতে পারবেন।
হ্যাঁ, যে আপনার স্যার আমার ম্যারেড লাইফ নিয়ে আমি আনহ্যাপি, আমার কি করলে ভালো হয়। তো এই এবং এর যে ঘরোয়া উপাচার, বা আমার চাকরি হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে না, বা ভালো স্যার আমি একটা ভালো চাকরি পেতে চাইছি, কি করা উচিত, তো তার যে ঘরোয়া উপাচার কিছু, সেগুলোকে নিয়ে এই প্রোগ্রামে আলোচনা করা হবে। এছাড়া যারা উপস্থিত থাকবে এখানে লাঞ্চ কুপন, টি কুপন, গিফট কুপন, দেখুন গিফট কুপনও দেওয়া রয়েছে, এই কার্ডের সঙ্গেই থাকছে লাঞ্চ কুপন, টি কুপন, গিফট কুপন। এবং যারা এখানে উপস্থিত থাকবে তারা প্রত্যেকে একটা সার্টিফিকেট পাবেন, এবং যারা উপস্থিত থাকবেন প্রত্যেকে এখানে তো লাঞ্চ, এই যে পারিজাত কুবের বৃক্ষ, এটা বাড়িতে রাখলে প্রভূত আর্থিক উন্নতি হয়। সঠিক দিশায় রাখতে হবে, ডাইরেকশন আছে এটা রাখার। হ্যাঁ, দেখুন এখানে এই যে কয়েনগুলো ঝুলছে, এই যে কয়েনগুলো, এটা এইগুলো ক্রিস্টালের, এটা বিশেষ ডাইরেকশন। এইটা যারা সেমিনারে আসবেন তারা উপহার হিসাবে পাবেন। তার সঙ্গে আপনারা কি বলে, আপনাদের একটা এই যে এটাকে বলে কালো ঘোড়াল নাল, যে কোনো নজর দোষ কাটায়, যে কোনো শত্রুতা দূর করে, সেখান থেকে তৈরি এই নজর দোষ বটুক যেটাকে আমরা বলছি। এটা বাড়িতে রাখলে বাড়িতে শত্রুতা বলুন, জেলাসে বলুন, বাস্তু দোষ, বাড়িতে প্রচণ্ড রোগ ভোগের সমস্যায় ভুগছেন, বিশেষ করে শারীরিক জায়গাটা, এটা খুব ভালো করে। এছাড়া যারা অ্যাটেন্ড করবেন তারা আপনাদের নিজের প্রিয়জনের যে কোনো একজনের কমপ্লিট হরোস্কোপ, বাপরে, তো অনেক দিচ্ছেন। অনেকে দিচ্ছি, এবং তার সঙ্গে দক্ষিণাবর্ত শঙ্খ এটা দেওয়া হচ্ছে, যে অনেকে প্রতিকার করতে পারে না, অনেকে সমস্যা রয়েছে, অনেকে ইয়ে করতে পারে না, এই যে দক্ষিণাবর্ত শঙ্খ এটাও দেওয়া হচ্ছে। এবং যারা সেমিনারে অ্যাটেন্ড করবেন তারা আপনাদের পরিজনের যে কোনো একজনের লাইফ টাইম হরোস্কোপ আপনারা ওখান থেকে সেমিনারের দিন নিয়ে যেতে পারবেন। সুতরাং সেমিনারটা শুধু যে আপনাকে জ্যোতিষ বুঝতে হবে তা নয়, যে আপনাকে আপনি জ্যোতিষ শিখবেন তা নয়, আপনার নিজের ভালোর জন্য, আপনার পরিবারের ভালোর জন্য আপনাকে এই সেমিনারটা অ্যাটেন্ড করতে হবে। এটা কিন্তু সারা বছরে হয় না, 2 বছর অন্তর অন্তর একবারই কিন্তু এই সেমিনারগুলো, এবং যখন হয় সেটা একেবারেই স্টার হোটেলেই হয়। এবং সেমিনারের কার্ড আপনারা বাড়িতে বসেও পাবেন, যারা মনে করুন আসতে পারছেন না, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ডেলিগেশন ফিস পাঠালে আপনার বাড়িতে বসেও আপনি সেমিনারের কার্ড পাবেন। নতুবা আমাদের যে চেম্বারগুলো রয়েছে, যেমন দুর্গাপুর, যেমন কলকাতার মধ্যে গড়িয়াহাটে পাবেন, যারা কলকাতার আশেপাশে থাকেন, বারাসাতে কার্ড পাবেন, এছাড়া দুর্গাপুরে পাবেন, এছাড়া আমার যে চেম্বার রয়েছে বর্ধমান, শিলিগুড়ি, কোচবিহার, সব জায়গাতেই কার্ড পাবেন। আর যদি বাড়িতে বসে স্পিড পোস্টে, আমরা স্পিড পোস্টে কার্ডটা পাঠিয়ে দিচ্ছি, স্পিড পোস্টে কার্ড পেতে যান, তাহলে 8584038635 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এবার আসি শুক্রের কথা। শুক্র এমন একটা গ্রহ আমাদের মানব জীবনে, এই গ্রহটা আমাদের যত রকম বিয়ে বলুন, প্রেম বলুন, ভালোবাসা বলুন, লাক্সারিয়াস লাইফ বলুন, এই গ্রহটাই দেয়। যে গ্রহটা পীড়িত হলে বিয়ে হতে চায় না, সেই গ্রহটা হচ্ছে শুক্র। যে গ্রহটা পীড়িত হলে, খারাপ থাকলে জন্মকুষ্ঠিতে আপনার বিবাহিত জীবন হরিবেল করায়, ডিভোর্স দেয়, সেপারেশন দেয়, সেই গ্রহটা হচ্ছে শুক্র। তো এই যে প্রেমের কারক গ্রহ শুক্র, ভালোবাসার কারক গ্রহ শুক্র, বিয়ের কারক গ্রহ শুক্র, এই শুক্রটা মীন রাশির ঘরে চলে গেছে। মীন রাশি হচ্ছে শুক্রের সব থেকে এক্সল্টেড রাশি। এক্সল্টেড রাশি মানে যেখানে গ্রহটা খুব ভালো রেজাল্ট দিতে পারে, ভালো ফল দিতে পারে। তো মীন রাশির ঘরে শুক্র গেছে, এর ফলে আমাদের প্রত্যেকটা রাশির কি কি এফেক্ট করবে। তার আগে বলি যে রাহুর ওপর দিয়ে গ্রহগুলো পাস করলো, আর মিনে কিন্তু আগে থেকেই শনি বসে আছে। এই শনির ওপর দিয়ে এবার একটা একটা করে গ্রহ পাস করবে, শুক্র পাস করবে, রবি পাস করবে, মঙ্গল পাস করবে, বুধ পাস করবে, একটা একটা করে গ্রহ পাস করবে। মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে 16 এপ্রিলের পর থেকে এই যে রাহু এবং শনির কবল থেকে গ্রহগুলো অনেকটা মুক্ত হবে, এবং 16 এপ্রিলের পর থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে বেশ কিছু ভালো পরিবর্তন আসবে। এখন এই যে শুক্র যে চেঞ্জ করলো রাশিতে, মীন রাশিতে গেল, এর ফলে কি হবে? প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দ্বাদশে চলে গেল শুক্র। দ্বাদশ কি? খরচের জায়গা, ব্যয়ের জায়গা। হ্যাঁ, বা বিদেশে আপনি যেতে চাইছেন, কোনো এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করেন তাদের এই সময় একটু আটকাবে, বাধা আসবে। দ্বাদশে শুক্র চলে গেলে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন সেখানে বাধা আসে। দ্বাদশে শুক্র যখন রাশির দ্বাদশে চলে যায় তখন ব্যয় বাড়ায়,
দ্বাদশে শুক্র যখন চলে যায় তখন দেখা যায় দাম্পত্য জীবন নিয়েও কিন্তু সমস্যা বা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা যায়। বৃষ রাশি, বৃষ শৌখিন রাশি, ক্রিয়েটিভ রাশি, সৌন্দর্যপ্রিয় রাশি, খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। বৃষ রাশির জাতক বা জাতিকারা, তাদের 11th শুক্র, ভেরি গুড। এই ট্রানজিটটা, শুক্রের ট্রানজিটটা প্রেম, ভালোবাসা, রিলেশন এগুলো ম্যাচিওর করতে পারে। এই সময় বিয়ের যোগাযোগের ব্যাপারে বিজ্ঞাপন দিলে শুভ যোগাযোগ আসতে পারে। একাদশে শুক্র আর কি দেয়? একাদশে শুক্র দেয় প্রেমে সফলতা, একাদশে শুক্র দেয় আয় বৃদ্ধি করা, কর্মে সফলতা দেয়। ইন্টারভিউ দিয়েছেন, প্রতিযোগিতায় কোনো নাম লিখেছে, দেখুন এই সময় জয়লাভ হবে। মিথুন রাশি, মিথুন রাশির দশম স্থানে তুঙ্গ শুক্র, ভেরি গুড, এক্সেলেন্ট। দশম মানে কর্মের জায়গা। আপনার কর্মজীবন কেমন, কর্মক্ষেত্র কেমন, কর্মজীবনে আপনি কতটা প্রতিষ্ঠা পাবেন, কতটা উন্নতি করতে পারবেন, আপনার ছেলে মেয়ে কর্মজীবনে কতটা ভালো জায়গায় যাবে, এটা দেখায় দশম ভাব। দশম ভাব যার ভালো, সে জীবনে ভালো কেরিয়ার করবে, ভালো উন্নতি করবে, ভালো প্রতিষ্ঠা করবে। দশমে শুক্র আয় বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, নতুন কর্মের কোনো সুযোগ। এই শুক্র এক্সল্টেড শুক্র, তুঙ্গস্থ শুক্র এই সময় নিয়ে আসবেই মিথুন রাশির জাতক বা জাতিকাদের, যদি না জন্মকুষ্ঠিতে কোনো বাজে দশা চলে। দেখুন শনি, আবার বলি, শনির 7.5 বৃষ রাশির 2027 সাল থেকে শুরু হচ্ছে। যারা নেক্সট ইয়ারে মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, ডক্টর মেডিকেলের পরীক্ষা দেবে, নিটের পরীক্ষা দেবে, জয়েন্টের পরীক্ষা দেবে, এখন থেকে সতর্ক হতে হবে। 7.5 শুরু হওয়ার অন্তত 1 বছর আগে থেকে প্রতিকার উপচার করতে হয়, না হলে 7.5 কোনো কিছু ভোগায় না। যেমন আমি বারবার বলেছি, দেখুন কন্যা রাশি এবং মকর রাশি 2027 সাল থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে। 7.5 যত রকমের গুরুজনানি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কর্মহানি, দারিদ্রতা সব কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়। শনির 7.5 জন্মকুষ্ঠিতে যদি শনি যদি একমাত্র খুব ভালো জায়গায় থাকে তাহলে 7.5 খুব একটা খারাপ যায় না। কিন্তু শনি যদি খারাপ থাকে, নক্ষত্র খারাপ পায়, বাজে হাউসে থাকে, শনির 7.5 মারাত্মক পরিমাণে ভোগায়। একজনকে রাজা থেকে ফকির করে দিতে পারে, রাজা থেকে ভিখিরি করে দিতে পারে। তেমনই শনির ডাইয়া। যত বড় বড় অ্যাক্সিডেন্ট, যত বড় বড় দুর্ঘটনা, যত বড় বড় এই 7.5 বা ঢাইয়াতে বিয়ে হলে, যারা 7.5 বা ঢাইয়া, যেমন এখন 7.5 কাদের চলছে, মেষ রাশি 7.5 চলছে, মীন রাশির 7.5 চলছে, কুম্ভ রাশির 7.5 চলছে। আপনাদের জীবনে যাদের মেষ রাশি, যাদের মীন রাশি, যাদের কুম্ভ রাশি, যদি কোনো প্রবলেম এই সময় চলে, জানবেন ডিউ টু 7.5 জন্যই হচ্ছে আপনার প্রবলেম। আর যাদের কুম্ভ রাশি এবং যাদের সিংহ রাশি এবং ধনু রাশি, তাদের যদি এই সময় কোনো ব্যাপারে প্রবলেম চলে, তাহলে জানবেন আপনার এই প্রবলেম হচ্ছে ডিউ টু শনির ঢাইয়ার জন্যই। সেই জন্য আপনি বেরোতে পারছেন না, সেই জন্য আপনার বাধা আসছে। 7.5 ঢাইয়ার প্রতিকার বা উপাচার করুন, দেখবেন এখান থেকে বেরিয়ে আসবেন। তেমনই 2027 থেকে বৃষ রাশির 7.5 শুরু হয়ে যাচ্ছে, আর কন্যা রাশি এবং মকর রাশির শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে। এখন থেকে ঠিক করতে হবে, 1 বছর আগে থেকে শনির 7.5 বা ঢাইয়ার প্রতিকার করলে সেটা কোনো ক্ষতিকারক হয় না। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, কর্কটের এখন একটু খারাপ সময় চলছিল। তবে কর্কটের যেহেতু ভাগ্যস্থানে শুক্র, নবমে শুক্র যেহেতু এসছে, এটা গুড। ভাগ্যোন্নতির সময়, পরিবর্তনের সময়, নতুন নতুন অপরচুনিটির সময়, ঈশ্বরের কৃপা এই সময় আপনার উপর বর্ষিত হবে। সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অষ্টমে শুক্র, এটা ভালো না। শত্রুতা বাড়বে, ব্যবসায় ক্ষতি হবে, আর্থিক দিকে গন্ডগোল চলবে, পার্টনারের সমস্যা দেখা দিতে পারে, শরীর একটু বোকাবে, ছোটোখাটো দুর্ঘটনা, আঘাতপ্রাপ্তির যোগ। সিংহ রাশির ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। কন্যা রাশির বিবাহ স্থানের ওপরে শুক্র, যারা কন্যা রাশির জাতক বা জাতিকা, এই সময় বিয়ের যোগাযোগ জোরদার করা উচিত। ম্যাট্রিমোনিয়াল সাইডে বলুন বা কি বলে পেপারে বলুন, এই সময় বিজ্ঞাপন আপনাদের ক্ষেত্রে শুভ হবে। ব্যবসা যারা করেন কন্যা রাশির জাতক বা জাতিকারা, এই সময় ব্যবসাতেও লাভ করতে পারবেন। তুলা রাশি ষষ্ঠে শুক্র, শত্রুতায় প্রবল ক্ষতি হবে। এই সময় প্রবল শত্রুরা মাথা চাড়া দেবে, আগে পিছে চারিদিকে, শরীর কিছুটা ভোগাবে, ঋণ নিতে হতে পারে, ব্যয় বৃদ্ধি হতে পারে। তুলা রাশির একটু কেয়ারফুল থাকতে হবে। বৃশ্চিকের পঞ্চমে শুক্র, শেয়ার মার্কেট এখন ধসে গেছে। আমি বলেছিলাম 16 মার্চের পরে শেয়ার মার্কেট আবার উঠবে। এখন সোনার দাম এবং রূপোর দাম এগুলো বৃদ্ধি পাবে। গ্যাসের দাম এমনি বৃদ্ধি পেয়েছে যুদ্ধের আবহে, বিরাট দাম। গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়ে গেছে। পেট্রোল ডিজেলের দাম এখন যদিও কেন্দ্রীয় সরকার কিছুটা স্থিত রেখেছে, কিন্তু বাড়বে। সেজন্য আমাদের আলবাত বাড়বে, ব্যবহারিক জিনিসপত্রের দাম বাড়বে। আর এই যুদ্ধটা যেটা চলছে, এটা 16ই মার্চ পর্যন্ত আমি বলেছি, এর তীব্রতা থাকবে।
তারপরে ধীরে ধীরে তীব্রতা কমবে। হ্যাঁ, তো এই পঞ্চমে শুক্র, ফাটকায় লাভ, স্পেকুলেশনে লাভ, হঠাৎ প্রাপ্তিযোগ, প্রেমে সফলতা, এগুলো বৃশ্চিকের হবে। ধনুর ক্ষেত্রে কি চতুর্থে শুক্র, গাড়ি কিনতে পারে, বাড়ি কিনতে পারে, গৃহ সমস্যা থাকলে সেটা দূর হবে, জমি জায়গা সংক্রান্ত থাকলে, বিবাদ থাকলে সেটা দূর হবে এই সময় শুক্রের ট্রানজিটে। আমি আসবো আলোচনা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার আপনাকে, গোপাল ভট্টাচার্য স্যার। গোপাল ভট্টাচার্য স্যার শুনেছেন, নমস্কার। বলুন, বলো। আমি আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, কি আচ্ছা। নাম? রঞ্জিত দাস, ডেট অফ বার্থ? 19/11/1984। 19/11/1984। টাইম? টাইম 6:24 সকালবেলা। 6:24 সকাল, 6:24। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় জন্মস্থান? কলকাতা। কতদিন ধরে অনুষ্ঠান দেখছো? আর 2-3 বছর হয়ে গেছে স্যার। আইডিয়া আছে গোপাল বাবুর সম্বন্ধে কোনো? হ্যাঁ, দেখি ওনার প্রেডিকশন সব মিলে যায়, যা ভবিষ্যৎবাণী করেন সবই মিলে যায়। 1984 জন্ম, অনেক বয়স, সোমবার জন্মবার, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। 1984 জন্ম, তার মানে এখন বয়স হয়ে যাচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট কি বলে বয়স কত হচ্ছে? নিয়ার অ্যাবাউট 84 যদি জন্ম হয়। 84 জন্ম মানে 42 প্রায়। এই বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, উত্তর ফলগুনি নক্ষত্র, নরগণ লগ্ন। প্রথম কথা হচ্ছে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্র মানে হচ্ছে শনির নক্ষত্র। জীবনে সব কাজই হবে দেরিতে, কোনো কাজে। এই যে এখন 84 জন্ম, তাহলে এখন বয়স হচ্ছে নিয়ার অ্যাবাউট, এখনো সেইভাবে প্রতিষ্ঠিত নয়। প্রতিষ্ঠিত না, না, লগ্ন অনুরাধা নক্ষত্রে। রবি বিশাখা নক্ষত্রে, আর্থিক ভাগ্য খুব একটা ভালো হতে চাইবে না। শুক্র মূলা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে, মূলা নক্ষত্রে, মূলা মানে নিরীতি, অলক্ষী। শুক্র মূলা নক্ষত্রে, মানে এখনো বিয়ে হয়নি তো? না স্যার। বিয়ে হয়নি না, ও তো শুক্র না। মূলা নক্ষত্রে। কেতুর মূলা মানে নিরীতি, নিরীতিকে যে শ্মশানে যে অপদেবতা থাকে সে নিরীতি। শুক্র যখনই একে মূলা চেপে নক্ষত্রে বসে আছে। থাকবে তখনই, হ্যাঁ, পড়াশোনার জায়গা। এইটা হচ্ছে জন্মছক। লগ্নে রবি বুধ কেতু, লগ্নে গ্রহণ দোষ, শুক্র দ্বিতীয়, শুক্র বৃহস্পতি দারিদ্র দোষ। পড়াশোনার জায়গা ডিস্টার্ব হয়েছে যে? না, ডিস্টার্ব হয়নি। অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তবে সিএ করতে করতে ইন্টার অবধি মানে হাফ। কেন করেছো? ওই সেটাই তো বললাম, পড়াশোনা। তাহলে পড়াশোনার ডিস্টারবেন্স তো কি তাকে জানতে বলে। চাইছো বলো, মূল কথা বলো। এখন বিয়ে শুক্র মূলা নক্ষত্রে, শুক্র মূলা নক্ষত্রে থাকলে বিয়ে খুব বুঝে শুনে করতে হবে। বিয়ের জায়গাটা হ্যাঁ, ডিস্টার্ব হবে দেয়। কি? শুক্র মূলা নক্ষত্রে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিয়ে হয় না, হয়ই না। তাহলে কেতু মানে হচ্ছে এমন একটা গ্রহ, যেই গ্রহটা অন্য গ্রহগুলো দিতে পারে, কিন্তু কেতু মানে এমন একটা গ্রহ, শুক্র যার নক্ষত্রে গেছে, কেতুর তো গলা নেই, হ্যাঁ। মাথা নেই, যখন ঘরটা যেটাকে ধরে এমনি করে চেপে ধরে, সাপের আলিঙ্গন, সেই আলিঙ্গন থেকে বেরোনো যায় না। এরও তাই অবস্থা। শুক্র কেতু নক্ষত্রে থাকলে বিয়ে হতে চায় না, এটাকে দেখাও ভালো করে, নাহলে তোমার বিয়ে হবে না। যাই হোক, মকর রাশি সম্পর্কে বলি। মকর রাশির তৃতীয় শুক্র, দূর ভ্রমণ, ছোটখাটো ভ্রমণ, ইন্টারভিউ সফলতা, আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ থাকলে সেটা এই সময় মিটতে পারে, ভাই বোনের সঙ্গে বিরোধ থাকলে মিটতে পারে, লিটিগেশন বা মামলা মোকদ্দমায় জয়লাভ হতে পারে। কুম্ভ রাশির ওয়েল অ্যান্ড গুড। কুম্ভ রাশির যদিও 7.5 চলছে, কিন্তু তবুও দ্বিতীয় শুক্র, আর্থিক দিক থেকে কিছুটা এই সময় একটু রিলিফ পাবেন। টাকা পয়সা আসবে। টাকা পয়সা আসবে, আর্থিক উন্নতি হবে, ওটা চাকরির জায়গায় চাকরি পেতে পারেন। আর মীন রাশির ক্ষেত্রে রাশির ওপরে শুক্র, নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ, এইগুলো কিন্তু দেখা দিতে পারে, এগুলো কিন্তু আসতে পারে। আর এখন জানিয়ে দিই যে দেখুন, আমার একটু চেম্বারগুলো সম্পর্কে অনেকে বলছে স্যার বুঝতে পারছি না আপনার চেম্বারগুলো। হ্যাঁ। মালদায় 11ই মার্চ, মালদায় গোল্ডেন পার্কে, কোচবিহারে 12ই মার্চ, মেদিনীপুরে 13ই মার্চ, গৌহাটি 14ই মার্চ আমার চেম্বার রয়েছে, বর্ধমানে 15ই মার্চ, বর্ধমান রেল স্টেশনের কাছে, বুকিং নাম্বার 8584038640। হলদিয়ায় 17ই মার্চ আমার চেম্বার রয়েছে, দুর্গাপুরের 18ই মার্চ আমার চেম্বার রয়েছে, দুর্গাপুরেও বুকিং করবেন 8584038631। আবার বলছি, দুর্গাপুরে যারা দেখাবেন 18ই মার্চ আমার চেম্বার রয়েছে, 8584038631। কৃষ্ণনগরে 19শে মার্চ, বহরমপুরে 21শে মার্চ এবং শিলিগুড়িতে 23শে মার্চ আমার চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের ব্যাপারে হেল্পলাইন নাম্বার 8584038631। এবং একই সাথে অনলাইন প্রেডিকশন তো করেনি উনি, 8584038636। অনলাইন প্রেডিকশন মানে যারা চেম্বারে আসতে পারছেন না, হোয়াটসঅ্যাপ হ্যাঁ। ভিডিও কলিংয়ে দেখাতে চাইছেন, তারা 8584038636। এছাড়া কলকাতার গড়িয়াহাট এবং বর্ধমানেতেও তিনি থাকছেন, গড়িয়াহাট, বারাসাত, এই দু জায়গায় আমার চেম্বার রয়েছে কলকাতার আশেপাশে। আর বারাসাতেও থাকছেন। হ্যাঁ, আর যারা এখন দেখাবেন
আমাকে চেম্বারে, তারা তো পূর্ণাঙ্গ লাইভ কুস্তি ফ্রি পাচ্ছেনই, আপনাদের পুরো সারা জীবনের কুস্তি, তার সঙ্গে এই কামধেনু এবং কীর্তিমুখ, এই কীর্তিমুখ বাড়িতে রাখা কত শুভ জানেন? সমস্ত ধরনের বাধা বিপত্তি কাটে, সমস্ত শত্রুতা, কালা জাদু, টুকটাক জাদুটোনা কোনো কিছু কাজ করে না কীর্তিমুখ বাড়িতে থাকলে। আমার বাড়িতে আমি বিরাট কীর্তিমুখ হ্যাঁ, টাঙিয়ে রেখেছি, সব মন্দিরে থাকে এই কীর্তিমুখ। কীর্তিমুখ সম্পর্কে, কীর্তিমুখ বাড়িতে থাকলে দেখবেন আপনার অনেক দোষ। মন্দিরে একেবারে মাথায়। হ্যাঁ, কামধেনু বাড়িতে রাখলে যে কোনো ধরনের মনস্কামনা পূর্ণ করে। এবং এখন পূর্ণাঙ্গ কুষ্টি আর 12 পাতার একটা ক্যালেন্ডার, যেহেতু পয়লা বৈশাখ আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালেন্ডার এবং মিষ্টির প্যাকেট, এই দুটোর সঙ্গে কীর্তিমুখ, কামধেনু, ক্যালেন্ডার এবং মিষ্টি যে চেম্বারেই দেখা হয়, এবং সঙ্গে পূর্ণাঙ্গ হরস্কোপ সেটা সব চেম্বারেই পাবেন। আচ্ছা, যাই হোক, একটু রাশিফল বলে দিই। মেষ, কর্মে সাফল্য, ব্যবসায়িক সমস্যা মিটবে, প্রণয়ে সফলতার যোগ রয়েছে। বৃষ, কর্মস্থলে বিবাদ বিতর্কের অবসান, আর্থিক দিক থেকে শুভ সপ্তাহ, দীর্ঘদিনের আটকে থাকা কাজে সফলতা, ভ্রমণের যোগ। মিথুন, কর্মস্থলে উন্নতি, শুভ সংবাদ পেতে পারেন, তবে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। কর্কট, কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, ভাগ্যোন্নতি, দুশ্চিন্তা মুক্তির সপ্তাহ। সিংহ, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি, ভাগ্যোন্নতিতে বাধা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা, শরীর কিছুটা ভোগাবে। কন্যা, কর্মস্থলে উন্নতি, বিবাহের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে, তবে শরীর কিছুটা ভোগাবে। তুলা, সহকর্মীদের শত্রুতায় কর্মে ক্ষতি, প্রশাসনিক কর্মচারীদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা, মামলা মোকদ্দমা বা আইনত জটিলতায় ক্ষতি। বৃশ্চিক, কর্মে উন্নতি, আয় বৃদ্ধি হতে পারে, নতুন কর্মপ্রাপ্তির সুযোগও দেখা দিতে পারে। ধনু, কর্মস্থলে বিপত্তি, ঝামেলা ঝঞ্ঝাটে একটু জড়িয়ে পড়তে পারেন, এই সপ্তাহটা একটু সাবধানে থাকতে হবে, তবে সপ্তাহের শেষ ভাগে নতুন কর্মলাভ বা কর্মোন্নতির যোগ। মকরের, অপ্রত্যাশিত সাফল্য, হঠাৎ কোনো অপরচুনিটি আসতে পারে, নতুন উন্নতির যোগ আছে, তবে আগুন থেকে সামনের সপ্তাহটা একটু সাবধানে থাকবেন। কুম্ভ, কর্মের বাধা কাটবে, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ, আর্থিক উন্নতি, বিবাহের যোগাযোগ শুভ হবে। মীন, কর্মে দ্রুত অগ্রগতি, উপার্জন বাড়বে, তবে শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফলপ্রাপ্তিতে বাধা, বন্ধুর সঙ্গে বিরোধিতা, ভ্রমণকালে অ্যাক্সিডেন্ট বা বড় বিপত্তির যোগ রয়েছে। এই হচ্ছে সামনের সপ্তাহের রাশিফল। আর যেতে যেতে বলি যে দেখুন, আজ যারা অনেকে এই সময় আমার যখন প্রোগ্রাম চলে, অনেকে আপনারা হয়তো ফোনে পান না, আমার ফেসবুক রয়েছে, পেজ রয়েছে, তার নাম হচ্ছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য। আপনারা যারা ফেসবুক করেন, অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য সার্চ করবেন। অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য সার্চ করলে ফেসবুকে আমার প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো আপলোড হয়, সেখানে আপনাদের সমস্যাগুলো জানাবেন, সঙ্গে পুরো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখবেন, নাহলে কিন্তু আনসার করা যায়। আর আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মন্ত্র, সেখানেও সাবস্ক্রাইব করতে পারেন, ওখানে নতুন নতুন অনুষ্ঠান অনেক ধরনের আসছে, তো সেখানেও আপনারা আপনাদের সমস্যাগুলো জানতে পারেন। আমার তো মঙ্গলবার, বুধবারে আরও অনুষ্ঠান আছে, সেখানে আমি আপনাদের সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করব। আর জানাই যে আগামী সপ্তাহ থেকে আগামী রোববার থেকে আমাদের বাগবাজার এবং দুর্গাপুর শাখায় নতুন অ্যাস্ট্রোলজির কোর্স, যারা জ্যোতিষ এডুকেশনটা শুরু হচ্ছে, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের কোর্স শুরু হচ্ছে। বিস্তারিত জানতে 8584038635 যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই গোপালদাকে। এবং আমরা যেভাবে এই ব্যাপারগুলোকে তুলে ধরছি, তার প্রত্যেকটি পরতে পরতে কিন্তু আজকের অনুষ্ঠানটা ধরা রইল। সেটা নিয়ে মঙ্গলবার দিন বিস্তারিত আলোচনা করা যাবে, অবশ্যই সন্ধে 6:30, এবং বুধবার দিন অ্যাজ ইউজুয়াল at 12। এছাড়া শনিবার দিন তো আমরা আসছি 6:30 সময়। আজকে হাতে একেবারেই সময় নেই। গোপালদাকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। নমস্কার। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।